চলো আজ চিকেন বানাই। তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। গরম তেলেতে দিয়েছি তেজপাতা, গোটা লঙ্কা, কাঠ মশলা, লবঙ্গ, এলাচ। গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি কোঁচানো রয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পরে আদা রসুন পেস্ট করা রয়েছে, আদা রসুন পেস্ট করা দেব। কিন্তু আগে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি, কারণ রসুন আদা আগে ভেজে নিলে তার যে ফ্লেভারটা থাকে, সে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সেই জন্য পেঁয়াজটাকে আগে লাল করে ভেজে নিয়ে তারপর মশলাটাকে বানাবো। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। এতে মাংসর কালারটাও খুব সুন্দর আসে, সেই জন্য আগে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেওয়ার জন্য তেলে একটু অল্প পরিমাণ চিনি দিয়ে তেলটা গরম হওয়ার পরে গোটা মশলা বানালে ভালো হবে। রসুন দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপর আদাটা দেব। আদাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে টমেটো কুচি রাখা ছিল, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দেব। লবণ দেওয়ার পরে কটা পেঁয়াজকে 4 ভাগে টুকরো করে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দিলাম। এতে মাংস যখন রান্না হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তখন মাংসটা দেখতেও সুন্দর লাগবে। মাংসের গায়ে পেঁয়াজগুলো লেগে লেগে থাকবে এবং টেস্টও খুব সুন্দর হয়। মাংসটা আমি এবার দিয়ে দেব। মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ফ্লেমটা একটু বাড়িয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এটাকে ঢেকে দেব। ঢেকে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য ঢেকে দিয়েছিলাম। মাংসটা ধীরে ধীরে কষে নেব। যখন মাংসটা তার গা থেকে তেল ছেড়ে দেবে, সাইডে তেল ছেড়ে দেবে, বোঝা যাবে, তখন জানবে যে মাংস কষা রেডি, খাওয়ার মতো উপযোগী, রেডি হয়ে গেছে। মাংস দেখুন কীভাবে ধীরে ধীরে কালার আসছে। এভাবে মাংস কষে নেব। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।